বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তাই আমি গর্ববোধ করি কৃষি প্রধান দেশের একজন কৃষক আমার বাবা। আমার বাবার প্রধান বিজনেস হচ্ছে অন্যের জমিতে হাল চাষ করা, মানে পাওয়ার টিলার দিয়ে অন্যের জমিতে হাল চাষ করে দেওয়া। তাই আজকে আবারও আমরা একটি নতুন পাওয়ার টিলার কেনার জন্য চলে আসছি। বাবার এই বিজনেসের যাত্রা প্রায় আজ থেকে 25 বছর আগে শুরু করেছিলেন তিনি। প্রথম গাড়িটি তিনি ক্রয় করেছিলেন মাত্র 56,000 টাকা দিয়ে, কিন্তু 25 বছর পর এসে এই গাড়ির দাম এখন হয়ে গেছে 2,04,000 টাকা। বাবা যখন তার ব্যবসার গাড়ি কেনার জন্য প্রথম বাড়িতে গাড়ি নিয়ে আসেন, তখন দেখে মনে করতাম যে গাড়িগুলো মনে হয় সারি সারি ভাবে সাজানো থাকে, জাস্ট শুধু দোকানে গিয়ে দেখে কালার পছন্দ করে শুধু নিয়ে আসা। কিন্তু যখন বড় হলাম, এরপরে যখন আবার বাবা গাড়ি কিনতে গেলেন, তখন যাওয়ার পরে আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। গাড়িগুলো সম্পূর্ণ কাঠের বক্সের ভিতরে প্রথমত আসে চট্টগ্রাম বন্দরে, তারপর বন্দর থেকে সারা বাংলাদেশে তাদের যে ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্টে গাড়িগুলো চলে যায় ওই বক্সিং করা অবস্থায়। পরবর্তীতে ওই ডিলার পয়েন্ট থেকে কৃষক যারা হচ্ছে এই ট্রাক্টরের বিজনেস করে বা ট্রাক্টর কিনতে চায়, তারা পরবর্তীতে তাদের কাছ থেকে নিয়ে নেয়। আমার বাবার আয়ের প্রধান উৎস ছিল এই পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করা। গত 25 বছরে আমার বাবা এই ট্রাক্টরের ইনকাম দিয়ে আমাদেরকে লেখাপড়া, খাওয়া দাওয়া এবং কি ভরণ পোষণ করেছেন, এবং কি এখন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে যাবতীয় খরচপাতি যা কিছু হচ্ছে আমার এই বাবার ব্যবসা থেকেই আসতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। প্রায় দীর্ঘ 25 বছর যাবত বাবার অক্লান্ত পরিশ্রমে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসার মাধ্যমে। যেহেতু সামনে হাল বাওয়ার সিজন, তাই নতুন আরেকটা গাড়ি নেওয়ার জন্য আমরা আজকে চলে আসি। যদিও বাড়িতে 2 বছর আগে নেওয়া আরেকটা পুরাতন গাড়ি রয়েছে, তবুও তারপরে একটা নতুন গাড়ি নিতে হচ্ছে, কারণ শুরুর দিকে যে গাড়িগুলোর কন্ডিশন ছিল সেই গাড়ি দিয়ে অনায়াসে 3 থেকে 4 বছর হাল বাওয়া যাইত। কিন্তু বর্তমানে গাড়ির কন্ডিশন এতটাই দুর্বল করেছে যে একটা গাড়ি দিয়ে সর্বোচ্চ 2 সিজন তোলা যায়, তারপরে বিভিন্ন প্রকার যান্ত্রিক ত্রুটি এবং কি নষ্ট হতে থাকে, সেগুলা চেঞ্জ করতে করতে অনেক খরচ এবং কি সময় নষ্ট হয়। তাই পুরান গাড়ির পাশাপাশি যদি একটি নতুন গাড়ি থাকে তাহলে ভালো সাপোর্ট পাওয়া যায় মূল সিজনের সময়। চলুন আমরা দেখি এবার কিভাবে আমাদের গাড়িটি পরিপূর্ণ সেটআপ করে দেয় তারা। আমাদের গাড়ি প্রায় পরিপূর্ণভাবেই কমপ্লিট হয়ে গেছে সেটআপ করা। এখন তার গাড়িটা স্টার্ট দিয়ে দেখবে যে পরিপূর্ণভাবে ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, গাড়িটি বাসায় নেওয়ার জন্য এখন পরিপূর্ণভাবে প্রস্তুত। সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বিজনেসটাকে অনেক বারাকা দান করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।